একটু দাঁড়া। হ্যাঁ হয়েছে। শোন, এবার যদি তোর বিয়ে ভেঙে যায় না তাহলে কিন্তু তোকে আর বিয়ে দেওয়া যাবে না। তোকে অনেক কষ্ট করে এই বুদ্ধিটা করছি। আচ্ছা সোবান, এইভাবে ইটের উপর দাঁড় করে রাখছিস, যদি বরপক্ষ টের পায় তাহলে কি মান সম্মান থাকবে? দেখুন বাবা, আপনি একদম চুপ থাকুন, কোনো কথা বলবেন না। আপনি কি বেশি বোঝেন? আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, এর আগে 54টা বিয়ে ভেঙে গেছে ওর। এইটা নিয়ে আর 55 নম্বর বিয়ে লোক দেখতে আসতেছে। আপনি কি চান আপনার মেয়ে সারা জীবন আইবুড়ো হয়ে ঘরে বসে থাকুক? তাছাড়া বাবা, একমাত্র আপনার মেয়ে এরকম খাটো জন্য আপনার মেয়ের বিয়ে হচ্ছে না। আর এই ছেলেটা খুব ভালো, এই ছেলেকে হাতছাড়া করা যাবে না, কিছুতে এর সাথে বিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না, রাস্তায় কোনো সমস্যা হয়নি আমাদের। মা, ঘটক যে বলেছিল মেয়েটা খাটো, কিন্তু মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না খাটো। মাশাল্লাহ, অনেক লম্বা, আর তাছাড়া আমার সাথে মানাবেও। তুমি কি বলো? হ্যাঁ বাবা, তুই একদম ঠিক কথাটাই বলছিস। তুই একটা কাজ কর না, তুই মেয়েটার পাশে গিয়ে দাঁড়া একটু। ঠিক আছে মা। মাশাল্লাহ মাশাল্লাহ, দুজনকে না খুব সুন্দর মানিয়েছে। ও আচ্ছা তাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে চলুন আমরা বিয়ের কথাটা সেরে ফেলি। তা তো অবশ্যই, কথা তো অবশ্যই ফাইনাল করব। আচ্ছা মা, তুমি একটু হেঁটে দেখাও তো। আরে মা, আপনি কি বলছেন? হাঁটিয়ে দেখবেন মানে? আমার ননদ তো ঘর থেকে কোনোদিন বাইরেই বের হয় না, এত লক্ষ্মী মেয়ে। আজকে আপনারা দেখতে আসবেন তাই জোর করে বাইরে ধরে নিয়ে আসলাম। তাছাড়া মা, বিয়ের পরেও তো আপনারা হাঁটিয়ে দেখতে পারবেন, আপনাদেরই তো ছেলের বউ হবে, তাই না? হ্যাঁ মামিমা, ঠিকই তো বললো। আপনাদের বৌমা আপনারা বাড়িতে নিয়ে গিয়ে হাঁটাবেন, শুয়ে রাখবেন, সেটা আপনাদের ব্যাপারে। এখন অত ঝামেলা করার কি দরকার? আমরা বিয়ে কথাটা সেরে ফেলি। মা ঠিকই তো, তোমার এখন এই যে হাঁটানো, চুল দেখা, এইসব এই করা সেই করা, এইগুলো কেন করতে হবে? শোনো মা, এখন এগুলো চলে না, ঠিক আছে? আর তাছাড়া মেয়ে আমার পছন্দ হয়েছে, আর যেটা সমস্যা ছিল সেটা তো দেখলাম ঠিকই আছে। না না, মেয়ে আমার সাথে মানাবে। শোনো মা, তুমি আর কোনো বাড়াবাড়ি করো না, ঠিক আছে? আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, আমি এই মেয়েকে বিয়ে করব। ঠিক আছে বিআই সাহেব, আমার ছেলে যেহেতু আপনার মেয়েকে এত পছন্দ করছে, আর দেরি কেন? সামনের শুক্রবারে আমরা বিয়ের কথাবার্তা একদম ফাইনাল করে ফেলি, কি বলেন আপনি? হ্যাঁ বিয়ান সাহেব, আপনি ঠিকই বলছেন। তাহলে ভালোই হয়। দাঁড়ান, আপনাদেরকে ঠকানো হচ্ছে। ঠকানো হচ্ছে মানে? এই ছেলে, এই ছেলে, তুই কি আবল তাবল কথা বলছিস? কে তুই? কে তুই? কোত্থেকে আসছিস? কিসের ঠকানো হচ্ছে? কি বলিস তুই এসব কথা? আরে না না মামিমা, তেমন কিছু না, কোনো কিছু না। এই চুপ করুন, আপনারা চুপ করুন। এই ছেলে, তুমি কি বলতে চাইছো বলো তো? আরে ভাইয়া, তেমন কিছু না। আপনি কি বলছেন? এই একটা ছোট। এই আপনিও চুপ করুন। তুমি আমার কাছে বলো, ঠকানো হচ্ছে মানে কি বলতে চাচ্ছ তুমি? আপনাদেরকে আমি সত্যি কথা বলতেছি, এই মেয়েটা এত লম্বা না, এই মেয়েটা খাটো। কি খাটো মানে? এই তুমি কি বলছো? এই যে আমার পাশেই দাঁড়িয়ে আছে, আর তুমি এসে বলছো এই মেয়ে লম্বা না? আমার কথা তো আপনার বিশ্বাস হইতেছে না। দাঁড়ান, আমি দেখাইতাছি। এই ছেলে কি করছিস? আরে এটা কি দেখছি মা? এই মেয়েটার পায়ের তলে ইট দিয়ে একে লম্বা করা হয়েছে। এই আপনারা বলেছিলেন না আপনাদের মেয়ে অনেক লম্বা? হ্যাঁ, এই যে আপনি তো কোনো কথা বলছেন না, তার মানে আমাদেরকে প্রতারণা করা হয়েছে। না না মা, এই মেয়েকে বিয়ে করা যাবে না। ভাইজান, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। আসলে আমার ননদটা খাটো বলে ওর বিয়ে হচ্ছিল না। এর আগে ওর 54টা বিয়ে ভেঙে গেছে, এটা নিয়ে 55 নম্বর বিয়ে আসছে। এখন যদি ওর বিয়েটা না হয় ভাইজান, ও একটা মেয়ে মানুষ, ওকে সারা জীবন আইবুড়ো হয়ে ঘরে পড়ে থাকবে। এর জন্যই আমরা এই পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হয়েছি। আপনি আমাদেরকে প্লিজ ভুল বুঝবেন না। আজকে যদি আপনারা এইভাবে ওকে ছেড়ে চলে যান তাহলে অনেক কষ্ট পাবে। আমাদের মান সম্মানের কথাটা একটু চিন্তা করুন প্লিজ। ওকে ছেড়ে যাবেন না, ওকে আপনারা বিয়ে করুন। ও তো দেখতে শুনতে অনেক সুন্দরী, সমস্যার কথা একটু না হয় খাটো, তাতে সমস্যা কি? চুপ করো, আর একটি কথাও না। আমাদের সাথে এত বড় প্রতারণা করছো, আবার এত বড় বড় কথা বলতেছো। আমরা কখনো এই খাটো মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিব না। এই ইমরান, চল। তারাও মা, আসলে ওনারা যেহেতু বলছে, আর তাছাড়া মেয়েটা যে খাটো এটা তো এই মেয়েটার দোষ না, তাই না বলো? তুমি একটা কাজ করো মা, আমি এই মেয়েকেই বিয়ে করব। আর তাছাড়া মেয়েটা খাটো এটা তো ওর দোষ না, উপরওয়ালা ওকে এভাবে বানিয়েছে। শোনো মা, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তবে আপনারা অন্যায় করেছেন। আপনারা এই কাজটা করা ঠিক হয়নি। আপনারা সত্যি কথাটা বলতেই পারতেন যে আপনাদের মেয়ে খাটো, আমরা জেনে বুঝেই বিয়ে করতাম। কি বলো মা? হ্যাঁ বাবা, তুই ঠিক কি বলছিস। যাই হোক, যেহেতু তুই মেয়েকে বিয়ে করছিস, এ বিয়ে আমি দিব, কোনো সমস্যা নেই। কি বলেন বিআই সাহেব? তাহলে সে কথায় থাক, আগামী শুক্রবার বিয়ের দিন কাজ ঠিক করা যায়।
আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, ভালোই হয়েছে। যাই হোক বাবা, তুমি আমার মান সম্মান বাঁচালে বাবা। যাই হোক, আমার মেয়েটা একটু খাটো, তাই সবাই অপছন্দ করে। তো তুমি যে পছন্দ করছো বাবা, বিয়ে করবা, এই আমি অনেক খুশি। ঠিক আছে, চলুন আমরা ভিতরে যাই। আচ্ছা আসুন 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 আসুন, আসুন।